আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আল্লাহর রহম। তো অনেক দিন হলো আমার লফটে ভিডিও করা হচ্ছে না। তো তাই একটু আজকে সময় পেলাম যে আপনাদের সম্মুখে একটা ভিডিও করাই লাগে। কারণ কয়েকদিন হয়ে গেছে, মোটামুটি প্রায় 20 দিন প্লাস হয়ে গেছে, মাসের কাছাকাছি চলে গেছে। কোনো ভিডিওই করতে পারছিলাম না, মানে টাইমের অভাবে। তো ভাবলাম যে আজকে শর্টকাট একটা 2-4-5 মিনিটের একটা ভিডিও করি, আপনাদের সম্মুখে তুলে ধরি আর কি। চলুন দেখি আমার লফটের অবস্থা কি এখন। তো মোটামুটি আগের সিস্টেম থেকে আমি একটু আমার সিস্টেমটা চেঞ্জ করতেছি, মানে টাইমও বাড়তেছে না। মানে 2-4 দিন করেছি, কাম করার পরেও এই যে আগে যেমন এদিক দিয়ে ধরো, এদিক দিয়ে আমার ছিল, এটা উপরে ছিল, এই উপরে রুম উপরে ছিল। তো এখন আমি এটা এরকম করে দিয়ে এটা আর কি পার্টিশন করে দিয়ে রুম করে দেবো আর কি। তো বন্ধুরা, এই তো আমার এই লোকটা যে আমি এখন এই দিক দিয়ে আর কি পার্টিশন দিব, এইখান থেকে আধা আধা করে দেবো আর কি। এই যে এতটুকু লম্বা টুক আছে, যে ঘরটুক এই দিক দিয়ে আছে, এখান থেকে এতটুকু লম্বা আছে। তো আমি আর কি মাঝখান দিয়ে একটা পার্টিশন দেবো, ওদিক দিয়ে রাখবো আমি তোমার হচ্ছে হাই ফ্লাইং কবিতর, আর এদিক দিয়ে রাখবো আমি ফেন্সি কবিতর। এই সাইড দিয়ে ফেন্সি রেখে দেবো। তার মানে ফেন্সি আর হাই ফ্লাইং যখন একসাথে রাখা যায়, একটা সমস্যা হয় কি, যখন আমি হাই ফ্লাইং কবুতরগুলো উড়াতে যাই, ফেন্সিগুলো লগে লগে চলে যায়, তো একটু অসুবিধে হয়। তো যখন আমি এটা পার্টিশন করে রুম করে দিব, তখন আর কি মানে ফেন্সিগুলো আমি বন্ধ করে রাখলাম। এখানে দরজা সিস্টেম করব, এখানে দরজা সিস্টেম করে দিয়ে এখানে আমি ফেন্সিগুলো লক করে রাখলাম, আর হাই ফ্লাইংগুলো ছেড়ে দিলাম। তারা তাদের মতন উড়লো, যতক্ষণ উড়ার লাগে উড়ালাম। টাইমলি সেটা টাইমের উপর ভিত্তি করবো আর কি। তো বন্ধুরা, এখন তো প্রায় মৌসুম চেঞ্জ হওয়া শেষে হলো। তো এই মৌসুম চেঞ্জ হওয়ার সময় কিন্তু অনেকজনের অনেক ধরনের কবিতরের মানে অনেক ধরনের কবিতরের বেমার সৃষ্টি হয় আর কি। তো আপনাদের যদি কবিতরের কোনো ধরনের বেমার হয়ে থাকে, তাহলে আপনারা যে যে জায়গা থেকে মানে এক এক জায়গায় এক এক ধরনের আর কি মেডিসিন খাওয়ায়। ধরো বাংলাদেশে এক ধরনের মেডিসিন খাওয়াচ্ছে, ইন্ডিয়াতে আরেক ধরনের, পাকিস্তানে আরেক ধরনের, এক এক জায়গায় এক এক ধরনের মেডিসিন খাওয়াচ্ছে। তাদের কম্পোজিশনগুলো একে হয়, কিন্তু নামটা আলাদা আলাদা হয়ে যায় মেডিসিনের। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে, যেহেতু আমরা ইন্ডিয়ায় আছি, আসামে, তো আমাদের এখানেও ভাগ ভাগ করেও খেলেই, যে যার যেটা ভালো লাগে সেটা খাওয়ায়। যে যেটাতে রেজাল্ট পাচ্ছে মেডিসিনের, সেটাই খাওয়াচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। তো আমি আমার কবিতরের বেমার হলে আমি যেটা খাওয়াই আর কি, আমি বেশিরভাগ ইউজ করি আর কি। ধরো 80% আমি কবিতরের উপরে আমি ধরো এজিথ্রল লিকুইড 200টাই আমি ইউজ করি আর কি। মোটামুটি আল্লাহর রহমতে সেটাতে খুবই ভালো রেজাল্ট আসতেছে। তো মাশাল্লাহ, এখন আমার লফটে কোনো কবিতরের ধরনের কোনো বেমার নেই। বেমার বলতে আমার একটা কবিতরের বেমার রয়েছে, সেটা বেমার বলা যায় না, সেটা ফক্স হয়েছিল তার মুখে, সে খেতে পারছে না। এই যে এরকম অবস্থা, এই যে দেখুন তার কি অবস্থা। সে যে এখনও বেঁচে আছে, সেটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আমি তো এতদিন কোনো কবিতরকে না খেয়ে 1 সপ্তাহ বন্ধুক না খেয়েছিল, আমি ঠিক মতন তাকে দেখতেও পারি নাই। এখন তার খাদ্য হচ্ছে কি, তাকে আমি মানে দিনে এক টাইম টাইম করে আর কি, তাকে টাইম রোদ দিতে পারছি না ভালো করে। ধরো সিরিজ দিয়ে একটু মানে এই আটা বা ময়দা লিকুইড করে বা জলের সঙ্গে মিশিয়ে লিকুইড বানিয়ে তাকে সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিচ্ছি। মানে 3 সিরিঞ্জ করে দিচ্ছি, 24 ঘন্টা চলে যাচ্ছে, তার মধ্যে দিতে পারছি না। তার খুবই মুখে বিশ্রী, আপনাদেরকে দেখাচ্ছি তার মুখের অবস্থাটা, আমি দেখাচ্ছি কীরকম হচ্ছে, মানে দেখলে ভয়াবহ। এই যে দেখুন, সে দানা যে তুলবে সেটা পায় না। সে আল্লাহ রকম এখনও বেঁচে রয়েছে, একটা ফ্যান্সি কবিতরের বেবি আর কি এটা।
তো আপনাদের কবুতরের ধরেন যদি পাতলা পায়খানা হয় অথবা জ্বর সর্দি বা কাশ বা সবুজ পায়খানা হয়, আরও অন্য অন্য ধরনের কোনো যদি বেমার হয়ে থাকে, ধরো ঝিম লাগিয়ে থাকে বা বমির ভাব হলেও তো এজিথ্রল লিকুইড 200 আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা খাওয়াবেন, মাশাল্লাহ একদম ভালো, খুবই কার্যকারী, খুবই ভালো। তার এই যে দেখুন, ভালো করে দেখুন, ফোকাস, ক্যামেরা ফোকাস করে দিচ্ছি আমি। এই যে এজিথ্রাল লিকুইড 200, 55 থেকে 60 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। মাশাল্লাহ আমি কয়েকদিন ধরে ইউজ করছি না, আমার কোনো সমস্যা নেই, কবুতরের আমাকে ইউজ করা লাগতেছে না। তো আপনারা চাইলে এটা মাসিক হিসেবেও মাসিকভাবে কন্টিনিউ চালাতে পারেন, কারণ এটা মাসে আপনার সপ্তাহে এটা যদি মাসিক সিস্টেমে খেলাতে চান তাহলে আপনারা ধরেন প্রতি মাসের প্রথম থেকে কন্টিনিউ 4-5 দিন খাওয়ালে হয়ে যাবে। আপনার যদি 1 লিটার পানি লাগে তাহলে 1 লিটার পানিতে আপনি 5 ml দিলেন, একটা 15 ml থাকে এজিথ্রল লিকুইড 200, 15 ml থাকে, তো আপনি 5 ml দিলেন, আর 5 ml দিলে তাহলে একটা 3 দিন যাবে, 2 থেকে 3টে খাওয়াবে, 2 খাওয়ালেও হবে মাসে। আর যদি 2 লিটার লাগে তাহলে আপনি 10 ml না দিয়ে 15 ml-কে 7.5 ml করে দিয়ে দিলেন, 2 দিন গেল, এরকম করে 4-5 দিন, মানে 2 থেকে 3টে খাওয়াবেন মাসে। তাও 100 কবিতর থাকলে তো আপনার 3 থেকে 4 লিটার পানি লাগবে, 5 লিটারের মতো পানি লাগবে সারাদিনে। তাই আপনি এক কাম করেন, 5 লিটার পানিতে আপনি একবারে ধরেন একটা দিয়ে দিলেন, সারা 10 ml দিবেন, তাতে হয়ে যাবে, একটা লাগবে না, 10 ml দিয়ে দিবেন, মোটামুটি 5 দিন খাওয়াবেন, মাসে 5 দিন করে দিবেন, তাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার লফটে কোনো ধরনের বেমার চাপবে না। মাসটি কোর্স যদি আপনি করেন, মাসে যদি 5 দিন করে দেন, ধরেন তাহলে 15 ml থাকে, তো 15, তাহলে কয়টা লাগবে হচ্ছে আপনার 5 দিন দিলে 50 ml ওষুধ লাগে, 3-15-40, মানে 3টে হলে হয়ে যাবে আপনার। প্রতি মাসে যদি 100 কবুতরের জন্য আপনি প্রতি মাসে 3টে করে ইউজ করেন জলের সঙ্গে, আপনার লফটে কোনো ধরনের বেমার হবে না আল্লাহর রহমতে। ফাইনালি বন্ধুরা, আজকে আর কোন কূপে কোন ধরনের কবুতর রয়েছে, কোন বেবি রয়েছে সেটা না দেখালাম, নেক্সট পার্টে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে এগুলো আমার কবুতর, এই যে ভিতরে রয়েছে, বাহিরতে রয়েছে, এই উপরে রয়েছে, বামে রয়েছে, গাছে রয়েছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কবুতর সুস্থ আছে। তো ফাইনালি বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তকে। তো আশা করি আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ভালো কাজে লিপ্ত থাকবেন।